যুদ্ধ পরবর্তী ইরানে মাহমুদ আহমাদিনেজাদ হতে পারেন ভবিষ্যৎ নেতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন এক গোপন মাস্টার প্ল্যান ফাঁস করেছে নিউ ইয়র্ক টাইমস। আর এই দাবি এখন তোলপাড় ফেলেছে আন্তর্জাতিক অঙ্গনে। যিনি একসময় ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঙ্কার দিতেন, ইরানের পারমাণবিক কর্মসূচির জোরালো সমর্থক ছিলেন এবং হলোকস্টকে অস্বীকার করে পশ্চিমাদের চোখে সবচেয়ে বড় শত্রু বনে গিয়েছিলেন, সেই কট্টর ইসরায়েল বিরোধী নেতাকে কেন বেছে নিতে চাইল ওয়াশিংটন ও তেল আবিব? বিশ্লেষকদের মতে রহস্য লুকিয়ে আছে আহমাদিনেজাদের চতুর রাজনৈতিক চরিত্রে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2005 সালে খামেনির সমর্থনে ক্ষমতায় এসে আন্তর্জাতিক অঙ্গনে তুমুল ইসরায়েল বিরোধী ইমেজ তৈরি করলেও বিদায়ের পর তিনি নিজেই ইরানের শাসন ব্যবস্থা ও আইআরজিসির ঘোর বিরোধী হয়ে ওঠেন। দেশ জুড়ে পরিচিতি, শাসন ব্যবস্থার দীর্ঘ অভিজ্ঞতা এবং বর্তমান সর্বোচ্চ নেতা খামেনির সাথে তীব্র দূরত্ব, এসবের কারণেই তাকে ক্ষমতার ভেতরে বিভাজন তৈরির একটি অস্থায়ী গুটি হিসেবে ভাবা হয়েছিল। পশ্চিমা নীতি নির্ধারকদের কাছে তিনি কোনো মিত্র নন, বরং ইরানের বিদ্যমান ক্ষমতা কাঠামোয় ফাটল ধরানোর এক কৌশলগত অস্ত্র। যদিও মোসাদের সাবেক প্রধান তাকে একসময় ইসরায়েলের জন্য ইরানের সবচেয়ে বড় উপহার বলেছিলেন, কারণ তার উগ্র বক্তব্য ইরান ভীতি ছড়াতে সাহায্য করেছিল। তবে এই পরিকল্পনাকে অনেক বিশেষজ্ঞই পরাবাস্তব ও উন্মাদনাপূর্ণ বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে কোনো শক্তিশালী জনসমর্থন বা আইআরজিসির ব্যাকআপ ছাড়া আহমাদিনেজাদের পক্ষে 9 কোটির দেশের ক্ষমতা দখল করা অসম্ভব এক কল্পনা মাত্র। তবে যুদ্ধের শুরুতে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার এক অভিযানে তিনি আহত হওয়ায় পরিকল্পনাটি ভেস্তে যায়। শত্রু যখন নিজের স্বার্থে উপকারী প্রতিপক্ষ হয়ে ওঠে, রাজনীতিতে তখন কোনো কিছুই আর অসম্ভব থাকে না। সনম সিদ্দিকী, কালবেলা।